আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো আগের দিন একটা ভিডিও আপলোড করছিলাম ইসলামিক আমল পার্ট 1। আজকে আলোচনা করব ইসলামিক আমল পার্ট 2। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুর আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। তো প্রথম আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নিয়মিত এই ছোট আমলটি যদি করতে পারেন তাহলে আপনার পাহাড় সমপরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই আমরা চেষ্টা করব এই দোয়াটি পাঠ করার। এরপরের আমলটি হচ্ছে প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করা। একটি হাদিসে বর্ণনা এসেছে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাতে পাঠ করবে দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারবে না, এবং বৃহস্পতিবার রাতে যে সূরা ওয়াকিয়া পাঠ করবে তারপরের বৃহস্পতিবার পর্যন্ত তার জীবনে কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সবাই চেষ্টা করব সূরা ওয়াকিয়া প্রতি রাতে পাঠ করার জন্য। পাঠ না করতে পারলে অবশ্যই তেলাওয়াত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরের আমলটি হচ্ছে প্রত্যেক ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। একটি হাদিসের বর্ণনায় এসেছে, যে ব্যক্তি ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং সে যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তো আমরা সবাই চেষ্টা করব ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আর অবশ্যই নামাজ কায়েম করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।